হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে অনলাইন শপিংয়ের জন্য সবথেকে বেস্ট যে দুটি ক্রেডিট কার্ড রয়েছে, যেটি হচ্ছে অ্যামাজন আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড এবং অপরটি হলো ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড। এই দুটি কার্ডের বেস্ট পার্ট এবং এর সাথে সাথে এই দুটি কার্ডের কিছু সমস্যাও রয়েছে এবং জয়নিং ফি মানে এভরিথিং সমস্ত কিছু আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। এই দুটি কার্ড আমি ব্যবহার করছি বেশ কিছুদিন হয়ে গেল। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডটা আমি প্রায় 1 বছরের উপরে ব্যবহার করছি এবং আইসিআইসিআই ব্যাংকের কার্ডটি আমি মোটামুটি 1 মাস হলো ব্যবহার করছি। তো এই দুটি কার্ডের কোথায় কী সমস্যা বা কোথায় কী ধরনের বেনিফিট রয়েছে, এই সমস্ত বিষয় আমি পার্সোনালি ব্যবহার করেই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আশা করছি ভিডিওটি থেকে আপনাদের যথেষ্ট বেনিফিট হবে আশা করছি। তো ভিডিওটি দেখতে থাকুন এবং শেষে আমি পার্সোনালি আপনাদেরকে বলবো যে আমার এই দুটো কার্ডের মধ্যে থেকে কোন কার্ডটি আমার জন্য বেস্ট হয়েছে, বা আপনি নিজেও একটা আন্দাজ করে নিতে পারবেন যে কোন কার্ডটি আপনার জন্য বেস্ট হতে পারে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। সবার প্রথম, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনি ব্যবহার করেন, প্রথমেই আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করছেন না কেন, সেখানে আপনি 5% আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। আপনি যে প্রোডাক্টটি পারচেস করেন না কেন, এখানে আপনি 5% এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। এর সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টেরই কিছু পার্টনার ব্র্যান্ড রয়েছে, আপনারা যেগুলো পাশে দেখতে পাচ্ছেন। যদি আপনি এখান থেকে পারচেস করেন এই ক্রেডিট কার্ড ব্যবহার করে, আপনি সরাসরি এখানে 4% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তো এটা একটা কিন্তু ভালো ডিসকাউন্ট বলা যেতে পারে ফ্লিপকার্টের তরফ থেকে। এবার বলি, অ্যামাজন আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনি ব্যবহার করেন, এক্ষেত্রে আপনি দুরকমভাবে বেনিফিট নিতে পারেন। যদি আপনি অ্যামাজনের প্রাইম মেম্বার হন, সেক্ষেত্রেই আপনি কিন্তু 5% ক্যাশব্যাক এখান থেকে পাবেন। বাট যদি আপনি প্রাইম মেম্বার না হন, সেক্ষেত্রে আপনি 3% ক্যাশব্যাক পাবেন, এটা মাথায় রাখবেন। এবার বলি, যারা প্রাইম মেম্বারশিপ নেয় তাদের জন্যে অ্যামাজনে কিন্তু আপনারা অনেকেই জানবেন যে প্রাইম মেম্বার হতে গেলে তাকে প্রত্যেক বছর 1499 টাকা করে তাকে পে করতে হয় অ্যামাজনে, ঠিক আছে? এবার আপনাকে বুঝতে হবে যে যদি আপনি অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ নেন, অর্থাৎ আপনি যদি অ্যামাজন প্রাইমের যে সমস্ত ভিডিও বলুন বা অন্যান্য আরও কিছু বেনিফিট রয়েছে, যদি আপনি সেগুলো পারচেস করেন আলাদা করে, তাহলেই কিন্তু আপনি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে 5% ক্যাশব্যাক আপনি পাবেন অ্যামাজন থেকে প্রোডাক্ট পারচেস করলে। ওখানেই যদি আপনি ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট পারচেস করেন, এখানে কিন্তু আপনাকে কোনো প্রাইম মেম্বারশিপ কোনো কিছু লাগবে না বা ভিআইপি মেম্বার কিন্তু আপনাকে হতে হবে না। আপনি ডাইরেক্টলি আপনি এখান থেকে 5% ক্যাশব্যাক পাবেন, যেটা অ্যামাজনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বলা যেতে পারে। কারণ অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে অ্যামাজনের সাবস্ক্রিপশন হয়তো নিল না, তো সেক্ষেত্রে কিন্তু তারা 3% করে ক্যাশব্যাক পাবে। তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড যখন আপনি নিচ্ছেন, এটার জন্য কিন্তু আপনাকে প্রত্যেক বছর আপনাকে 499 টাকা প্লাস জিএসটি, মানে অ্যাপ্রক্সলি প্রায় 600 টাকা মতো কিন্তু আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে পে করতে হবে। বাট এখানেই অ্যামাজন আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড কিন্তু আপনাকে লাইফ টাইম ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? এবার আপনি যদি মনে করেন যে আপনি অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ নাও নেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করলে আপনি কিন্তু 3% ক্যাশব্যাক আপনি পাবেন, ঠিক আছে? তো এটা কিন্তু এই দুটোর মধ্যে কিছুটা বেনিফিট। এবার বলি রিওয়ার্ড পয়েন্টের কথা। যখন আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডটি হাতে পাবেন, প্রথম হাতে পাওয়ার পর আপনাকে 1100 টাকার প্রোডাক্ট ভাউচার দেওয়া হবে। আপনি 1100 টাকার ভাউচার এই কার্ডের মাধ্যমে তুলতে পারবেন। তবে এখানে কিছু প্রসেস রয়েছে কিভাবে তুলবেন। এটা 3টে ভাগে আপনাকে ভাগ করে দেবে। একটা হলো ফ্লিপকার্ট অ্যাপসের মধ্যেই আপনাকে যে ফ্লিপকার্ট গিফট বক্স থাকে, সেই গিফট বক্সে আপনি 500 টাকা পাবেন এবং এটা আপনাকে ইমেলের মাধ্যমে তারা দিয়ে দেবে। দ্বিতীয় 500 টাকা আপনি পাবেন মন্ত্রাতে, এদের যে পার্টনার ব্র্যান্ড যেটা আছে, এবং ওখানেও দেখবেন জামা কাপড় বা অনেক জিনিস ওখানে বিক্রি হয়, তো আপনি ওখান থেকে 500 টাকা নিতে পারবেন। আর তৃতীয়, অর্থাৎ আর 100 টাকা যেটা বাকি থাকে, সেটা আপনি সুইগি থেকে পাবেন। 100 টাকা আপনার প্রোডাক্ট ভাউচার তারা দিয়ে দেবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, জানিয়ে দিই। যখন আপনি এই 1100 টাকা নিতে চাইবেন, তো ফ্লিপকার্টে যে 500 টাকা পাচ্ছেন, এটা আপনি খুব সহজেই আপনি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যে 600 টাকা, অর্থাৎ যে 500 টাকা আপনি মন্ত্রা থেকে যেটা নিতে হবে, এই 500 টাকা নেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শর্তটা কি? ওখানে ক্লিয়ার করে লেখা আছে যে আপনি যদি মন্ত্রা থেকে প্রোডাক্টটা পারচেস করেন, ওই 500 টাকার ভাউচার যদি নেন, তাহলে দেখা যাচ্ছে কোনো একটা প্রোডাক্ট মন্ত্রা দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টের দাম রেখেছে হয়তো দেখা যাচ্ছে 700 টাকা,
ভালো করে বুঝবেন। ধরুন ওই প্রোডাক্টের দাম আছে 100 টাকা, 1000 টাকা, মন্ত্রা ডিসকাউন্ট দিয়ে 700 টাকা দাম রেখেছে। এখানে বলা হচ্ছে যদি এই কার্ড ব্যবহার করে কার্ডের এই 500 টাকা আপনি নিতে চান, তাহলে ওই ডিসকাউন্ট আপনি পাবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? আবার যদি ওই ডিসকাউন্ট নিতে চান, তাহলে এই কার্ডের এই 500 টাকা মানে এই ডিসকাউন্ট কিন্তু আপনি পাবেন না। মানে দুটো ডিসকাউন্ট যোগ করে আপনাকে প্রোডাক্ট কিন্তু তারা দেবে না। বুঝতে পারছেন মানে ট্রাপটা কোথায়? এই জায়গাটাতে আমার খুব একটা বেশি ভালো লাগলো না। আমি যদি ওখানে 500 টাকার ভাউচারই পাচ্ছি, তাহলে আমি ডিসকাউন্টের পরে কেন পাবো না? বুঝতে পেরেছেন? তো এটা একটা খুব বাজে একটা দিক। তো আমি মন্ত্রা থেকে এমনিতেই প্রোডাক্ট পারচেস করিনি, মানে আমার কাছে দামটা বেশি বলে মনে হয়েছিল। তো যাই হোক, আর একটা আসছে হচ্ছে সুইগি। সুইগিতেও সেম প্রসেস, যেটা আপনাকে 1 মাসের মধ্যে করতে হবে এবং 100 টাকার আপনি একটা প্রোডাক্ট ভাউচার পেতে পারেন। তো এটা একটা বেনিফিট বলা যেতে পারে। তো আপনারা চাইলে নিতে পারেন। এবার বলি, আপনি যদি অ্যামাজন থেকে যদি কার্ডটা নিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কী পাবেন? দেখুন, প্রথমত অ্যামাজন আপনাকে তো অ্যামাজন আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড, এটা তো আপনি লাইফ টাইম ফ্রি পাচ্ছেন, তাহলে এক্ষেত্রে আপনার চাওয়ার কিছুই থাকে না। বাট তারপরেও আমি যে দুটো জিনিস পেয়েছি সেটা হচ্ছে, আমি এখানে 3 মাসের অ্যামাজন সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি পেয়েছি। আপনারা জানবেন যখন অ্যামাজনের যে প্রাইম মেম্বার যারা হয়, তাদের কিন্তু 1 মাসের সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি দেওয়া হয়। হ্যাঁ, মানে যদি 1 বছরের কেউ নিচ্ছে, তাহলে 1 মাসের জন্য একটা ট্রায়াল থাকে, ফ্রি, তারা 1 মাস ব্যবহার করতে পারে। কিন্তু আমি এখানে 3 মাসের জন্য অ্যাপ্রক্সলি প্রায় 600 টাকা মতো, 600 না 459 টাকা দেখলাম। তো 3 মাসের জন্য কিন্তু আমাকে ফ্রি দেওয়া হয়েছে, যেটা আমি এখনও অ্যাপ্লাই করিনি, কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি চেক করছিলাম যে এটা কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো এটা কিন্তু আমি পেয়েছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আমি মানে যখন আমি কার্ডটি দিয়ে ফার্স্ট অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট পারচেস করলাম, 270 টাকা দামের একটা আমি অয়েল পারচেস করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 200 টাকা ক্যাশব্যাক পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে এই যে লাল সার্কেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে 200 টাকা ক্যাশব্যাক পেয়েছি। তো এটা আমি কেন পেলাম আমি জানি না, আমি কোথাও দেখিও নি যে এরকম একটা অফার ছিল, বাট এটা আমি কিন্তু নিজে পেয়েছি। তো এখানে আপনারা নিজেরাই কম্পেয়ার করে দেখতে পারেন যে কোন কার্ডটি আপনার জন্য বেশি বেটার হতে পারে। এছাড়া আপনি অন্যান্য ক্ষেত্রে ক্রেডিট কার্ডের যে সমস্ত বেনিফিটগুলি থাকে, যে অন্যান্য আপনি দেখা যাচ্ছে কোনো অফলাইন শপিং থেকে আপনি প্রোডাক্ট পারচেস করছেন, তাহলে সেক্ষেত্রে ফ্লিপকার্টের ক্রেডিট কার্ডটি যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 1.5% করে ক্যাশব্যাক পাবেন। যদি আপনি অ্যামাজনের কার্ডটি ব্যবহার করেন, তাহলে এখানেও কিন্তু আপনি 1% থেকে 1.5% পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেতে থাকবেন। তো এক্ষেত্রে কিন্তু দুটো কার্ডই একটা সেম সিচুয়েশনে রয়েছে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি কিছু তাদের কিছু পার্টনার বলা যেতে পারে যে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু আপনি 15% থেকে 20% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেতে পারেন প্রোডাক্টের উপরে। বাট ওখানে যদি আপনি অ্যামাজনের কথা বলেন, তাহলে অ্যামাজনে কিন্তু এই ধরনের কোনো বেনিফিট আপাতত নেই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে অ্যামাজন পে বলে একটি আপনি অপশান পাবেন, এই কার্ডের সাথেই দেখবেন এখানে পাবেন। মানে যখন আপনি কার্ড অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু আপনাকে এটা সেট করতে হবে। তো অ্যামাজন পে থেকে আপনি যে কোনো প্রান্তে আপনি যখন কোনো বিল পেমেন্ট করছেন বা যে কোনো জায়গাতে আপনি পেমেন্ট করছেন, সেখানে কিন্তু আপনি 2% পর্যন্ত, আপনি 2% পর্যন্ত না, আপনি 2% করে কিন্তু প্রত্যেক ট্রানজ্যাকশানে আপনি কিন্তু ক্যাশব্যাক পেতে থাকবেন। তো এটা আমার কাছে খুব ভালো একটা মানে প্রসেস লেগেছে, যে আপনি কোনো জায়গায় বিল পেমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনি 2% পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাচ্ছেন। তো এই ছিল বেস্ট কিছু বেনিফিট এই দুটো কার্ডের ক্ষেত্রে। এবার যদি আমি বলি যে এই দুটো কার্ডের কি সমস্যা রয়েছে, দেখুন সমস্যা বলতে কিছুই না, আপনাদেরকে আমি টোটালি বলে দিলাম যে একটাতে আপনাকে জয়নিং ফি লাগছে আর একটাতে জয়নিং ফি লাগছে না, বাট বেস্ট বেনিফিট নিতে গেলে আপনাকে প্রাইম মেম্বারশিপ নিতে হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা বিষয়, এবার আপনারা ডিসাইড করতে পারেন যে আপনারা কোনটা নিতে পারেন। তো চলুন এবার আমি এই দুটো কার্ডের কি সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আলোচনা করি। দেখুন, সমস্যা তো একেবারে কিছুই নেই, জাস্ট মনে রাখবেন যে এই দুটো কার্ড, যে কার্ডে আপনি ব্যবহার করছেন না কেন, সেই কার্ডের যে খরচ আপনি করলেন, সেই খরচের যে টাইম দেওয়া হচ্ছে, সেই টাইমের মধ্যে এদের পেমেন্টগুলোকে ঠিকঠাক করে দিন। কারণ লেট পেমেন্ট হলে একদিকে যেমন আপনার ক্রেডিট স্কোরে সমস্যা হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে এদের যে সুদটা কিন্তু অনেক বেশি। আপনাকে প্রায় 40 থেকে 45 দিন আপনি সময় পাবেন আপনার টাকা পেমেন্ট করার জন্য, কিন্তু মানে ওই টাইমটা কিন্তু ফ্রি টাইম, মানে আপনি এখানে কিন্তু এর মধ্যে আপনি যে কোনো সময় টাকা পেমেন্ট করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারা 1 টাকা চার্জ আপনার কাছ থেকে কিন্তু এক্সট্রা নেবে না। বাট যদি আপনি লেট পেমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু এখানে চক্রবৃদ্ধি হারে কিন্তু সুদ বাড়তে থাকে। তো মাথায় রাখবেন, আপনার ক্রেডিট স্কোর তো নষ্ট হবেই, তার সাথে সাথে প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে সুদ দিতে হবে। বুঝতে পেরেছেন? তো সেটা থেকে বাঁচতে চাইলে সময় মতো আপনি পেমেন্ট করে দিন, তাহলে আর কোনো সমস্যার ভিতরে আপনাকে পড়তে হবে না। আশা করছি আমি আপনাদেরকে বিষয়গুলোকে বোঝাতে পেরেছি।
শেষে যদি আমি আমার কথা বলি তাহলে আমি বলবো যে আমি নিজে আমার পার্সোনালি আমি ফ্লিপকার্ট থেকে বেশি প্রোডাক্ট পারচেস করি। তো যে কারণে আমি বলবো যে আমার ক্ষেত্রে আমার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে। বিকজ আমি ওখান থেকে যে কোনো প্রোডাক্ট পারচেসে আমি কিন্তু 5% করে ডিসকাউন্ট পাচ্ছি। হ্যাঁ, আমাকে বছর শেষে হয়তো 600 টাকা দিতে হচ্ছে, 590 টাকা মতো দিতে হচ্ছে, বাট আমি যা ডিসকাউন্ট পাচ্ছি সেখানেই দেখা যাচ্ছে যে আমার মোটামুটি এবছরে প্রায় 4-5 হাজার টাকা তো আমি এমনিতেই ওখান থেকে আমি বেনিফিট করতে পারছি। হ্যাঁ, মানে যে টাকাটা আমাকে দিতেই হতো, তো সেখান থেকে আমার 500-600 টাকা দিতে কোনো সমস্যা নেই। এবং আপনি একবার চিন্তা করে দেখুন, আমি তো একটা নর্মাল প্রোডাক্ট পারচেস করি, আমি খুব একটা বেশি প্রোডাক্ট পারচেস করি এমনটা না। মানে মাসে দেখাচ্ছে 2000, 3000, 5000 এই হতে পারে, এর বেশি তো না। বাট সেখানেই আমি দেখা যাচ্ছে বছর শেষে একটা ভালো ডিসকাউন্ট বা বলা যেতে পারে একটা ভালো বেনিফিট কিন্তু আমি করছি, সেখান থেকে ক্যাশব্যাক কিন্তু আমি পাচ্ছি। বাট ওখানেই যদি আমি অ্যামাজনের কথা বলি, ওখানেও কিন্তু বেনিফিট নেই সেটা না, কারণ ওখানেও আমাকে তো লাইফ টাইম ফ্রি দিচ্ছে। তো সেখান থেকে আমার যাই আসে সেটাই কিন্তু বেনিফিট। তো আশা করছি আপনাদের সমস্ত ডাউট এই 2 ক্রেডিট কার্ড সম্পর্কে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই।